الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সামিঈন কিরাম, 2025 তরঙ্গের 2024 তরঙ্গের মাহফিল কালকের এই মজলিসে বসিরহাট রেঞ্জের সুসম্পন্ন হয়েছে। আজকের সেই মজলিসে কোরআন সুন্নাহ সম্বলিত কিছু কথাবার্তা আমরা শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে। স্রষ্টার প্রতি আমরা সবাই নিবেদিত প্রাণে কালিমাতুল হামদি ও শুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, প্রাণপ্রিয় নবীর প্রতি আমরা সবাই দরুদ ও সালামের বার্তা প্রেরণ করি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর আজকের মহতি ইসালে সাহাবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভা সঞ্চালক, আমার অত্যন্ত বন্ধুবর, আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব হুজুর, সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের তরুণ তেজস্বী বক্তা, বড়গোবড়া চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতের ডাইরেক্টর বন্ধুবর হাফেজ মাওলানা আশিক বিল্লাহ সাহেব। পরবর্তীতে আপনাদের মাঝে উপস্থিত হবেন বাংলার অদ্বিতীয়
ইসলামিক যোদ্ধা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক, বঙ্গনুর পত্রিকার এডিটর আলহাজ মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর, তৎসহ সামনে উপবিষ্ট, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার বাবাজিরা, তরুণ যুবক ভাইয়েরা, স্নেহাশিস ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, শ্রেণী বিশেষ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه وما هذه الحياة الدنيا إلا لهب ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার আলোচনার বিষয়বস্তু হলো দুনিয়ার জীবনটা আমাদের কাছে একেবারে মূল্যহীন, আর আমরা দিকে দিকে সেই দুনিয়ার প্রতি আসক্তি হচ্ছি। ঠিক না ভুল? দুনিয়া আমাদের জন্য একেবারে ক্ষণস্থায়ী এবং দুনিয়ার কোন মূল্য আল্লাহ আমাদের কাছে দেননি। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত দুনিয়া মূল্যহীন। আল্লাহ বললেন, অথচ দুনিয়ার প্রতি মানুষ বেশি লালায়িত। আর দুনিয়ার যা কিছুর প্রতি মানুষ লালায়িত তার ভেতরে দুটো জিনিস, একটা হলো সম্পদ আর একটা হলো নারীর ভোগ। নারীর থেকে কিছু ভোগ, কিছু সুখ শান্তি আর অর্থ সম্পদ কামাই করা, এই দুটোর পেছনে মানুষ বেশি লালায়িত। অথচ এগুলো সব কিয়ামতের মহা ময়দানে আমাদের জন্য বিপর্যয়, এগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যারা মাজলিসে বসেছেন, আমি স্বল্প সময় আপনাদের মাঝে আলোচনার সময় পাবো, বিস্তার সময় পাবো না। সুতরাং যারা মজলিসে বসেছেন মন দিয়ে কথা শুনুন। গতকালকে আপনাদের তরঙ্গ নামী ও যে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, তাতে অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো? আল্লাহ শুকর, যদি এভাবে আমাদের বাড়ির বাচ্চাগুলো বেড়ে ওঠে, এই তারবিয়াতে যদি তারা লালিত পালিত হয়, তাহলে ঘোষবাড়ি একদিন, ঘোষবাড়ি কাছে না দূরে? খুব কাছে। জানি না ঘোষবাড়িতে কি হয় আমি জানি না, কিন্তু মাঝে মাঝে শুনি ইউটিউবে এই ভাইয়েরা থ্যাম্বেল করে যে ঘোষবাড়ি নিয়ে দুরন্ত বক্তব্য মুফতি রজব আলী সাহেব, ঘোষবাড়ি নিয়ে আগুন ঝরা বক্তব্য
বক্তা মুফতি আব্দুল মাতিন সাহেব। বক্তাদের আগুন ঝরা হোক আর দুরন্ত বক্তব্য হোক, কাজে আসবে না যতদিন না আমরা নিজেরা শুধরানোর চেষ্টা করব। ঠিক না ভুল? নিজেরা চেষ্টা না করলে ভালো মানুষ হওয়া যাবে না। আমি আমার বক্তব্যের আলোচনার সাবজেক্ট রেখেছি যে দুনিয়া আমাদের কাছে মূল্যহীন। কোরআনে আল্লাহ বললেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। ওহে পৃথিবীবাসী, মানব গোষ্ঠী, আমি আল্লাহ বলছি পার্থিব জীবনটা খেল তামাশা আর বিনোদনের জায়গা। নাউজুবিল্লাহ। পরেই মহান আল্লাহ বললেন, ওয়াইন্নাদ দারাল আখিরাতা, বান্দা মনে রাখো নিশ্চয়ই আখিরাতের বাসস্থান লাহিয়াল হায়াওয়ান, অবশ্যই সেটি প্রকৃত জীবন। সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি মানব গোষ্ঠী পৃথিবীবাসী তা জানতো তারা তাহলে দুনিয়া অপেক্ষা আখিরাতকে মূল্য দিত বেশি। কোরআনে আল্লাহ অন্য আয়াতে বিবরণ দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহান আল্লাহ বিবরণ দিলেন। সম্মানিত ভাইয়েরা মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও দুনিয়ার মানুষ তোমরা পার্থিব জীবন দুনিয়ার জীবনটাকে বড় অগ্র অধিকার দিয়েছো, মূল্যায়ন করে ফেলেছো, অথচ আমি আল্লাহ বলছি ওয়াল আখিরাতু খায়রুন ওয়া না না না, আখিরাত হলো সুন্দর, উত্তম এবং চিরস্থায়ী। জোরে বলুন, আখিরাতের জীবনটা ভালো এবং সুন্দর। সুবহানাল্লাহ। নবী একটি হাদিসে বলেছেন, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখতে, ইন্নী আরা মালা তারাও না, আমি যা দেখি তোমরা তা দেখতে। সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অদৃশ্যের যা দেখি, দৃশ্যমান নয়, অদৃশ্যের, তথা আপনি বলতে পারেন আসমানের, জান্নাতের, জাহান্নামের, জোরে বলেন, এগুলো আমার আল্লাহ রাসূলকে দেখান। সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি রাসূল যা শুনি তোমরা তা শুনতে পাও না। বলে নবী বললেন, সাহাবীরা আসমানের কাজই হলো কড়কড় কড়কড় করে একটা আওয়াজ করা, এটা তার জন্যই, এটাই তার দায়িত্ব। নবী বললেন ওই আসমানে 4 আঙ্গুলের বেশি জায়গা খালি নেই যেখানে আল্লাহর ফেরেশতারা সিজদা করছেন না। আরো মন খুলে বলুন। তার মানে तमाम সপ্তম আসমান জুড়ে আল্লাহ পাকের ফেরেশতারা অবনত মস্তকে সিজদায় পড়ে আল্লাহ পাকের গুণগান, গুণকীর্তন, তাসবিহ, মহিমা, আল্লাহ পাকের পবিত্রতা তারা ঘোষণা করে। জোরে বলে। এরপরে নবী বললেন, সাহাবীরা আমি যা দেখি তোমরা যদি দেখতে, আমি যা শুনি তোমরা যদি শুনতে, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। সুবহানাল্লাহ বলুন। আমি অদৃশ্যের যা দেখি তোমরা যদি দেখতে পেতে, তাহলে তোমরা হাসা ছেড়ে দিয়ে কন্দন করতে।
যারা পার্কে বলেন, বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় বলেন, এই জানোয়ার মাস আসছে, মুসলমানের ছেলেদের পাখনা গজাবে জানোয়ার মাস, ঠিক না ভুল? কারণ এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এ তো একদল জানোয়াররাই এর প্রতিষ্ঠাতা। তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় নাসারা তথা খ্রিস্টান। কথা কি? খ্রিস্টান। এই ইংরাজি সাল আবিষ্কার করেছে খ্রিস্টানরা, যাদের নিজেদের কৃষ্টি কালচার ভালো নয়। আর সেই জানুয়ারি মাসটাকে নিউ ইয়ার ডে তথা শুভ নববর্ষ বলে মুসলমানের ছেলেরা তা পালন করে। মুসলমানের ছেলেদের যদি নববর্ষ পালন করতেই হয়, তাহলে তারা মহরম মাসে পালন করে। ছেলে মেয়েরা যদি নববর্ষ পালন করতে হয় তাহলে মহরম মাস, তবে সেটা ওই ডিজে ফর ডাইরেক্ট জাহান্নাম বাজিয়ে নয়। ডিজের আমি নাম দিয়েছি ডাইরেক্ট জাহান্নাম, ডি ফর ডাইরেক্ট মানে সরাসরি, জে ফর জাহান্নাম, সরাসরি ওই জাহান্নাম বাজিয়ে শয়তানের মতো নাচা কোদা করে, গান বাজনা বাজিয়ে, মদ পান করে, আনন্দ ফুর্তি করে, পিকনিক করে, নারী পুরুষের ব্যবধান, নারী পুরুষের একত্র মিলন করে শুভ নববর্ষ পালন করা যাবে না। মুহররম মাসে তোমরা কোরআন তেলাওয়াত করে, তোমরা জিকিরের মাজলিস করে, তোমরা সবর সানির মাজলিস করে শুভ নববর্ষ পালন করো, অসুবিধা নেই। আমি ঠিক বলছি না ভুল বলছি? কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম আন যিকরিল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আমার আল্লাহ কোরআন শরীফের 28 পারা 3য় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুজাদালা, মহান আল্লাহ বিবরণ দিল, ও আমার বান্দা বান্দির দল, ও মানব গোষ্ঠী, ঈমানওয়ালার দল, মনে রাখো, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শয়তান, যাদের ঘাড়ে, যাদের উপরে শয়তান ভর করে, শয়তান যাদের উপরে চেপে বসে, আমার আল্লাহ বললেন ফাআনসাহুম আন যিকরিল্লাহ, শয়তান ওই মানুষগুলোকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে বিমুখ করে দেয়, গাফেল করে দেয়, দূরে সরিয়ে দেয়। মহান আল্লাহ জানিয়েছেন, সম্মানিত ভাইয়েরা মনে রাখুন, উলাইকা হিজবুশ শয়তান, আমার আল্লাহ বললেন শয়তান যাদের উপরে ভর করে, শয়তানের বন্ধু যারা হয়ে যায়, আমার আল্লাহ বললেন উলাইকা হিজবুশ শয়তান, নামাজ যাদের ভালো লাগে না, দ্বীন শরীয়ত যাদের মানতে পালন করতে ইচ্ছা জাগে না, কোরআন সুন্নাহ মেনে চলতে যাদের মন চাই না, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হিজবুশ শয়তান, ওরা হলো শয়তানের দল। ওরা এখানে একটা ফাংশনতে দেখবেন, ওই শয়তানের দলের এখানে ভিড় হবে, এখন ভিড়। আর ওরা আছেও শয়তানের জায়গায়, সেখানে কিছু শয়তানের বেছানো জাল, আর নেশাও হেবালাতুশ শায়াতিন। নবী বলেছেন নারী হলো শয়তানের বিছানো জাল, তাতে পড়লে খুব সহজেই আল্লাহ ভোলা হয়ে যাবে। ওরা এখনো মাজলিসে যারা আসেনি, এদের ঘাড়ে সব শয়তান উঠে মাথায় পেশাব করছে। কোরআনের কথা, কোরআন পড়েই বললেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ওগো আমার বান্দা, তোমরা মনে রাখো, ইন্না হিজবাশ শাইতানি, যারা শয়তানের দল, হুমুল খাসিরুন, না না না, তারাই তো ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত।
আপনি বুঝতে পারছেন না ক্ষতিটা কতটা? এই ক্ষতি বলতে তারা জাহান্নামী, আর জাহান্নাম কঠিন জায়গা। যে সুখ শান্তির জন্য ঘোষবাড়িতে লোকে আনন্দ ফুর্তি করতে, পার্কে পিকনিক করতে যারা যায়, এর কারণে যখন তারা জাহান্নামে যাবে, জাহান্নামায় গিয়ে যে মেটিয়াস গুলো এদের আনন্দ দিয়েছিল, এরা এইগুলো দিয়ে আল্লাহর কাছে মুক্তি পেতে চাইবে। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। কোরআন শরীফের 29তম পারার সূরাতুল মাআরিজ বলে একটি সূরা, এই সূরায় আল্লাহ বলেছে সেই দিন জাহান্নামীরা, শয়তানের দলেরা, এরা বাঁচার জন্য নিজের সন্তানকে আল্লাহকে দিয়ে দিতে চাইবে যে আল্লাহ আমার শয়তানে, আমার সন্তানের বিনিময়ে তুমি আমাকে মুক্তি দাও। নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ সুন্দর করে বিবরণ দিল শয়তানের দল হবে যারা, শয়তানের দল তো তারা মদপান করে যারা, তারা শয়তানের দল, জেনা ব্যভিচারী করে যারা, তারা শয়তানের দল, জুয়া পেশে যারা, তারা শয়তানের দল। মহান আল্লাহ কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কোরআন শরীফের 7 পারার 2য় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মায়েদা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা দল, ও বিশ্বাসী গোষ্ঠী, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু দেবদেবীর নামে উৎসর্গকৃত করা পশু, ওয়াল আসলামু জ্যোতিষীর কাছে, কাহিনীর কাছে, জ্যোতিষীর কাছে, জ্যোতির্বিদ্যার কাছে হাত দেখিয়ে বা তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা। মহান আল্লাহ বললেন, হাদা রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো তো শয়তানি কর্মকাণ্ড। ফাজতানিবুহু, ও মুসলমান সম্প্রদায় এগুলো ছেড়ে দাও, এগুলো পরিহার করো, এগুলো থেকে তুমি পরহেজগারিতা অবলম্বন করো, এগুলো থেকে তুমি বেঁচে থাকো। আমি আল্লাহ বলছি, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা খুব শীঘ্রই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। মন খুলে বলেন, এগুলো সব শয়তানি কাজ। কোরআনে আল্লাহ অন্য আয়াতে বিবরণ দিল, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। হে বান্দা, 50,000 টাকা রয়েছে, ব্যবসা করো, আমি আল্লাহ ব্যবসাকে তোমার জন্য বৈধ করে দিলাম। ওয়া হারামার রিবা, সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। সুতরাং সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের সঙ্গে যারা সম্পৃক্ত, মহান আল্লাহর কথা অনুযায়ী এরাও শয়তানের গোষ্ঠী। তাহলে বন্ধন যাদের বাড়িতে বাড়িতে আছে, এদের স্থান ছেলে বন্ধন লন নাই, বাম্মা খাওয়ায়, বাম্মা নামাজি। বাম্মা নামাজ কি আল্লাহর দরবারে যাবে বলে মনে হয়? সব জায়গায়, এখানে শুধু না। এই কারা ওখানে ডিস্টার্ব করছে, আওয়াজ আসছে কাদের? কমিটির ছেলেরা দেখো, নয় মাজলিসে আসতে হবে, আর না এলাকা ছেড়ে দূরে চলে যেতে হবে। বাঁদরামি করার কোনো সুযোগ নেই। কোরআন হাদিসের কাছে বাঁদরামির কোনো সুযোগ থাকবে না। ভাই, কথাগুলো না খুব আক্ষেপের সঙ্গে বলতে হয়। এত জলসা জুলুস, এত মিলাদ মাহফিল, এরপরেও এই এলাকায় কটা বেধর্মী বাস করে? ঘোষবাড়ি চত্বরে কটা বেধর্মীর বাস? তাহলে ঘোষবাড়ি তো এতদিন যা বিরোধী করা হয়েছে বন্ধ হওয়ার কথা ছিল। ঠিক বলছি না? যা ওয়াজ নসিহত সমাজে চলছে, তাতে তো খ্রিস্টানদের প্ল্যান, ইহুদিদের প্ল্যান, বন্ধক লোন মুসলিম এলাকাতে ধরাশয়ী হতো।
বসিরহাট আল্লামা হুজুরের মাজার শরীফ এখান থেকে খুব বেশি দূর। ইস, তার মতো বিদগ্ধ আলেম শুয়ে আছেন এই জমিনে। তার বাড়িও তো ছিল এই হাসনাবাদ নারায়ণপুর গ্রামে, টাকি গ্রামে। সেই মানুষটার মাজার শরীফের আগেও টিকিটের দোকান, পরে আপ টু হাসনাবাদ হেঙ্গলগঞ্জ পর্যন্ত টিকিটের দোকান। সব বেধর্মীরা চালাচ্ছে না? তার মানে শয়তান মাথায় পেশাব করেছে, ওই পেশাব গালে গেছে। নালে এদের লজ্জা শরম থাকলে ওই লটারির দোকানে কথা খুব খারাপ লাগছে। আরে ভাই, ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধ তেতো হলে বড় হলেও গিলতে হবে কষ্ট করে। কোরআন শরীফে আমার আল্লাহ বিবরণ দিল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মহান আল্লাহ বললেন, চোর পুরুষ হোক কিংবা নারী হোক, না না না, ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা তাদের হাত দুটো কেটে নাও। তার মানে এই প্রমাণ হয় চুরি করা স্বভাবটা শয়তানের বন্ধু। চুরি করা শয়তানি কাজ। এগুলো না ছাড়া পর্যন্ত আমাদের ঈমান আমাল আল্লাহর কাছে কাজে আসবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে একদিন ঘোষণা দিলেন, মাইয়াখুদু মিন্নি হাউলাইল কালিমাতি ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, তোমাদের মধ্যে কে রয়েছে বলো, আমার কাছ থেকে কিছু উপদেশ শিখে নেবে, কিছু জ্ঞানমূলক কথা আমার কাছ থেকে অর্জন করে নিয়ে নিজে আমল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে, তারাও ওই কথাগুলো আমল করবে। ফাকালা আবু হুরায়রা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আবু হুরায়রা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা তার জন্য প্রস্তুত রয়েছি। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী, বিখ্যাত সাহাবী। রাবি বলা হয় আরবি ভাষায়, মানে বর্ণনাকারী। আরবি বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারীদেরকে হাদিসের ভাষায়, মুহাদ্দিসদের ভাষায় বলা হয় রাওয়ী। তারা বর্ণনাকারী। তো নবী থেকে হাদিস শুনে যে সাহাবীরা বর্ণনা করেছেন, তাদের ভেতরে প্রথম স্থান অধিকার করেছেন সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত হাদিস বর্ণনা করেছেন? 5374টি। মুখস্থ করো। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা। কি নাম? কত হাদিস বর্ণনা করেছে? 5374। তার মানে কি মনে হয় হাদিসের পণ্ডিত না? উনি জীবনে পেটের জন্য, খিদের জন্য, শান্তির জন্য রাসূলের মদিনার মসজিদের চত্বর আসহাবে সুফফা ছেড়ে কোথাও যেতেন না। যদি বলে কারণ উনি মনে মনে ভাবতেন, আমার থেকে যদি রাসূল কোন সময় হাদিস পড়ায় আর আমি অনুপস্থিত থাকি, তাহলে আমার আর হাদিস শোনা। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের উপরে তার আল্লাহ বিশাল পাণ্ডিত্য দিয়েছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। ওই হাদিসটাও আবু হুরায়রা নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ পাকের নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বললেন, ফাখাদা বিয়াদি, আমার আল্লাহর নবী আমি আবু হুরায়রার হাতটা ধরলেন, ও আদা খামসান, আর গুনে গুনে 5টা উপদেশ আমাকে শুনিয়ে দিল। এক নম্বরে নবী আমার আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, ইত্তাকিল
মাহারিমা ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে বললেন বাবা আবু হুরায়রা যত প্রকারের হারাম আছে যত প্রকারের নিষেধ আছে তুমি জীবন থেকে মুছে দাও দূরে সরিয়ে দাও হারাম থেকে তুমি সিক্রেট জীবন গঠন করো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল বলছি তুমি হয়ে যাবে মানব জাতির ভেতরে শ্রেষ্ঠ আবেদ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আবেদ মানে ইবাদতকারী দাসত্ব স্বীকারকারী তাই না নামাজ পড়ার কথা বলেন শ্রেষ্ঠ আবেদ হওয়ার জন্য রাতে জেগে তাহাজ্জুদের কথা নবী বলেন নবী কি বলেছেন শ্রেষ্ঠ আবেদ যদি আবু হুরায়রা হতে চাও হারাম নামীয় যত রকমের দুর্গন্ধ অপবিত্রতা তোমার দেহের সঙ্গে মিশ্রিত তোমার কর্মের সঙ্গে সম্পৃক্ত তোমার ওঠা বসা চলাফেরা লেনদেনের ভেতরে যত প্রকারের হারাম আছে সব হারামকে মুছতে থাকো একদিন তুমি আল্লাহর শাহী দরবারে মানব গোষ্ঠীর ভেতরে শ্রেষ্ঠ আবেদে পরিণত হবে আল্লাহু আকবার কি দুরন্ত কথা সুতরাং নামাজি নামাজ পড়বেন আর ভেতর থেকে হারামগুলো তা নালে নামাজ পড়েও বলো আবেদের খাতায় জায়গা নামাজি যুবক ছেলেরা সাপ্তাহিক নামাজি জুমার নামাজ পড়ে যদি প্রতি সপ্তাহে জুমাও পড়ে আবার ঘোষবাড়ি তো মাঝে মাঝে যায় ঘোষবাড়ি যাওয়া জেনা ব্যভিচারী করা মিথ্যা কথা বলা সেখানে মদের আড্ডা জমানো সেখানে নারীদের সঙ্গে বসে আনন্দ ফুর্তি করা নবী বললেন এই নিষেধকৃত জিনিসগুলো যদি না ছাড়তে পারো তুমি জুমার নামাজ পড়বে বটে আল্লাহর কাছে তুমি নামাজির গণ্য হতে পারবে না ভাই হারামগুলো মুখস্থ করুন আর নিজের জীবন থেকে ডাস্টার দিয়ে মুছে ফেলুন আপনার ইবাদত অল্প হলেও আপনি আবেদ হবেন সুবহানাল্লাহ কিন্তু হারাম যদি ভেতরে থাকে পরের মাল আত্মসাৎ ভাইয়ের মালটাকে গ্রাস করা বোনের সম্পদ না দেওয়া প্রতিবেশীর হক নষ্ট করা এগুলো সব হারামের তালিকাভুক্ত হারামের তালিকাভুক্ত আর ওই টাকা দিয়ে হজ করেছেন 2-4 বার আর বছরে বছরে উমরায়ও যান আপনি আল্লাহর কাছে আবেদ হতে যেমন ঢোল বাড়ি তেমন হচ্ছে না উল্টো পাল্টা বাজনা হচ্ছে আমার পক্ষ থেকে ভাই এই ধরনের মাজলিসগুলো থেকে যদি এই শিক্ষা নিয়ে আমরা পরিবর্তনের রাস্তা না খুঁজি তাহলে এই মজলিস আমাদের জন্য কাল কিয়ামতে আমাদের এগেইনস্টে বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের জাহান্নামে যাবার পথ তৈরি করে দেবে যে বক্তাদের বলবে যা বলেছিলিস তাই করিস নি কেন আপনাদের বলবে যা শুনেছিস তা মানিস না কোরআনে আল্লাহ বিবরণ দিলেন কোরআন শরীফের 9 পারা 13 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল আরাফ মহান আল্লাহ জানিয়ে দিলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমার আল্লাহ বললেন যাদের অন্তর দিয়েছি বুঝেও বোঝে না আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি ভালো খারাপ দেখার পরেও ভালো মন্দের ভেতরে ভালো মন্দের মাঝে যারা ডিভাইডেশন করে না পার্থক্য গড়ে তোলে না মহান আল্লাহ পরে বললেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ শোনার জন্য কান নামীয় বাদ্যযন্ত্র দিলাম যারা কান দিয়ে ভালো আর খারাপ শোনার পরে পার্থক্য গড়ে তোলে না আমি আল্লাহ আমার ভাষায় কোরআনে
কোরআনের ভাষায় ওই লোকগুলোর পরিচয় হলো উলাইকা কাল আনআম, ওরা মানুষের ভেতর মানুষের মতো, ওরা টু হুইলার, দুই চাকার দুই পায়ে চলা, মাথা থাকবে, মস্তিষ্ক থাকবে, ওদের চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, মানুষের মতো ওদের আকৃতি হবে। কিন্তু আমি আল্লাহ বলছি, যাদের অন্তর থাকার পরেও বোঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শোনে না, আমি আল্লাহর ভাষায় কোরআনের বচন ভঙ্গিমায় ওই লোকগুলোর পরিচয় হলো উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু। আমার আল্লাহ বললেন না বালহুম আদল, ওরা তা অপেক্ষাও নিকৃষ্ট। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু ভালো লেবাস পরে বগলের গন্ধ দূর করার জন্য সেন্ট মেরে বাবুর মতো বার হন, বুকে হাত দিয়ে একবার ভাবেন যে আমি চতুষ্পদ জন্তু না তো। কথা রাকিব সাহেবের না কোরআনে? কেউ যদি এই কথায় কষ্ট পায়, আল্লাহর উপরে কষ্ট পাওয়া হবে। আর কষ্ট পেলেও আমাদের কোনো জায়গা আছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানের আলেমরা সব পরোয়া করে না। ওয়াজ করা আমাদের পেশা নয়, এটা আমাদের নেশা। সুবহানাল্লাহ বলুন। ওই মধ্যমগ্রাম থেকে এসেছি, প্রায় 70 ছুঁই। আগে তাহলে ডিমান্ড করে বলতাম মার ভাই 5000 আর নামবো 5000 দিয়ে। সুতরাং এতে প্রমাণ হয় ওয়াজ আমাদের। আরে মাঝে মাঝে আমি মধ্যমগ্রাম থেকে আসি, ডায়মন্ড হারবার থেকে আসি, রাস্তা খরচটাই হয়। আলহামদুলিল্লাহ। তো ও নিয়ে লড়াই ঝগড়া মারামারি করা যাবে না, ওটা তো তাকদীর। এর বিপক্ষে যদি যাই যে না এটা হবে না, কিয়ামতে বুঝে নেব, তাহলে তো আল্লাহর সঙ্গে পাঙ্গা নেওয়া হচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শের প্রতিচ্ছবি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। না তিনি দাদা হুজুর কেবলার জীবনী রচনা করলেন, আর তার জীবনীতে লিখলেন আমার পীর ও মুর্শিদ, আমার মাশায়েখ, আমার রাস্তা দেখানোওয়ালা মুজাদ্দিদুজ জামান অর্ধ শতাব্দী ধরে 50 বছরের ঊর্ধ্বকাল ধরে তিনি বাংলা, আসাম, ত্রিপুরা, এপার বাংলা ওপার বাংলা জাতির মানুষের হেদায়েতের লক্ষ্যে কোরআন হাদিস দিয়ে ওয়াজ নসিহত করেছেন। আমার পীর ও মুর্শিদ কেবলাকে অনেক জায়গায় নজরানা দিয়েছেন, অনেক জায়গায় অভাবের তাড়নায় নজরানা দিতে পারিনি। আমার পীর ও মুর্শিদ যেখানে নজরানা দিয়েছে, যতটা খুশি যেখানে দিতে পারেননি ওই পরিমাণের সন্তুষ্ট। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামানের প্রধানতম হাতিয়ার খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি আবারও লিখলেন আমার পীর ও মুর্শিদকে যখন অল্প হাদিয়া দেওয়া হতো বা হাদিয়া দেওয়া হতো না, আমরা হুজুরের সঙ্গী হিসাবে আমরা অনেকগুলো মুরিদরা আমরা হুজুরকে বলতাম, ওগো আমাদের পীর ও মুর্শিদ আজকের হাদিয়া দিল না, আজকের আপনার নজরানা দিল না, রাস্তা খরচ দিল না, আজকের আপনার প্রাপ্য দিল না, হুজুরের জন্য কি আপনার মনে কষ্ট হয় না? আপনার কি এর জন্য অন্তরে ব্যথা লাগে না? আমার আল্লাহর ওলি যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ, বাংলার ঈমানের প্রদীপ যিনি উজ্জ্বল করেছিলেন, আমাদের ঈমানি সম্পদ, 19 শতাব্দীর যুব সংস্কারক মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদেরকে ডেকে বলল, বাবা যদি আমি অত অসন্তুষ্ট হই, তাহলে তো তাকদীর নিয়ে আমার আল্লাহর সঙ্গে আমার লড়াই শুরু হয়ে যাবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওতে অসন্তুষ্ট হই, তাহলে লড়াই তাকদীরের সঙ্গে। আর তাকদীর আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের 7 সাবজেক্টের একটা সাবজেক্ট হলো তাকদীরে, ভাগ্যে ভালো মন্দ যা ঘটে, ব্যবসায় লাভ লস কার পক্ষে ঘটে, 500 টাকা রোজগার কোনদিন 150 টাকা রোজগার কার,
মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবারা, যদি ওইটা নিয়ে আমি অসন্তুষ্ট হই তাহলে আমার তাকদীরের সঙ্গে খেলা শুরু হয়, আর তাকদীর মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আরো ক্লিয়ার হবে। প্রিয় নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকটা ধরে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে শুনিয়ে দিলেন, ওয়াত্তা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনা আন-নাস, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, দুই নম্বরের উপদেশ, দুই নম্বরের নসিহত আমি আল্লাহর নবী বলছি, আল্লাহ তোমার তাকদীরে যা জোটাই ওতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমি প্রিয় নবী বলছি, তুমি আল্লাহর কাছে तमाम পৃথিবীর মানব গোষ্ঠীর ভেতরে স্বনির্ভরকারী হয়ে যাবে। ওই কথাটা আবার এখানেও পেলেন। আজকের বেরিয়েছেন আপনার যাকাত, যা ব্যবসা 500 টাকা, কি বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? মন খুলে বলেন। আজকের গিয়েছেন, পরের দিন গিয়েছেন 200 টাকা, কি বলবেন? মনে কষ্ট থাক, কিন্তু আল্লাহ তো 200 টাকাই দিয়েছে। দেখবেন আলহামদুলিল্লাহ বলে যদি ওইটা নিয়ে ফিরে আসেন, ওটা 2000-এর থেকেও বেশি কাজ হবে। যদি বলুন, কারণ আল্লাহ বলেছে, বান্দা যদি আমার মাল ভোগ করার পরে শুকরিয়া করে, ও মাল কখনো কমে না, বরং চলুন। কোরআন জানিয়ে দিল, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার আল্লাহ বললেন, হে বান্দা বান্দির দল, যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হও, যদি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা আদায় করো, ওগো বান্দা, যদি তোমরা রোজগার করার পরে যা উপার্জন হয় ওতে যদি আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞ বান্দার পরিচয় তোমরা দাও, আমি আল্লাহ বলছি, লাযিদান্নাকুম, তোমাদের উপরে অবধারিত নিয়ামতগুলো আমি আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেব। আরো মন খুলে বলুন। সুতরাং শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহর লাভ আছে। শুকরিয়া করলে আল্লাহর কি যায় আসে? আর শুকরিয়া না করলেও আল্লাহ। কোরআনে আল্লাহ বললেন, মান শাকারা ফামান শাকারা, মান শাকারা, যে লোকটা কৃতজ্ঞতা আদায় করলো, শাকারা লিনাফসিহি, সে তো নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করলো, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, ফামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে কৃতজ্ঞতা আদায় করলো সে তো তার নিজের জন্য করলো। জোরে বলুন। কারণ কৃতজ্ঞতা আদায় করার বিনিময়ে তার মালে, ধন সম্পদে আল্লাহ বরকত দেবেন। ফামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে কৃতজ্ঞতা আদায় করলো সে তার নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করবে। এতে আল্লাহ কিছু যায়? হ্যাঁ, আল্লাহ খুশি হবে, আর খুশি হয়ে তার বেনিফিট, পুরস্কারের মাত্রাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। আরো মন খুলে বলুন। শাকিরুন বান্দা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ বান্দা। কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তরওয়ালা লোক আল্লাহর কাছে খুব দামি মানুষ। সুবহানাল্লাহ। সুতরাং যখন ভালো কিছু পাবেন আলহামদুলিল্লাহ, বিপদ মুসিবত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনার যে 500 টাকাটা, 5 লক্ষ টাকাটা আল্লাহ দিয়েছে, কৃতজ্ঞতা আদায় করার কারণে ওটার সংরক্ষণকারী হবেন আমার আল্লাহ নিজেই। আর বিপদ আপদ মুসিবতে যদি ইন্না লিল্লাহ পড়ে, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে দেবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলল, ওগো বাবা আবু হুরায়রা, 3 নম্বরের উপদেশ মুখস্থ করে ফেলো, 3 নম্বরের নসিহত শুনে নাও। প্রিয় নবী আমার বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে শুধু বলছে না, तमाम পৃথিবী ইমানদার গোষ্ঠী
মানব গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যারা জন্ম নেবে সকলকে বলছেন, ওই বাবা আবু হুরায়রা, আহসিন ইলা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো, প্রতিবেশীকে খুশি করো, প্রতিবেশীকে সন্তুষ্ট রাখো, প্রতিবেশীর ব্যাপারে সতর্ক হও। আমি আল্লাহর নবী বলছি, তাকুম মুমিনা, বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত, প্রতিবেশী যেন আমার এগেইনস্টে না হয়, এমন ব্যবহার, এমন ভালোবাসা, এমন তার সঙ্গে লেনদেন চলাফেরা করতে হবে, প্রতিবেশী যেন সন্তুষ্ট। প্রতিবেশী খুশি নেই, বিবি খুশি নেই, বাবা খুশি নেই, বাইরের লোকের খুশি করতে যাচ্ছে, লোক পীরের দরবারে নিয়ে যাচ্ছে, বড় বড় মা হুজুরের দরবারে যাচ্ছে, ভালো খাবার, ওদিকে বাবা চোখের পানি ফেলছে, প্রতিবেশী খাওয়া হয় না। ऐसा नहीं चलेगा। নবী বললেন, আবু হুরায়রা, প্রকৃত মুমিন যারা হতে চায় তাদের উচিত যেন তারা ভালো ব্যবহার করে প্রতিবেশীর সঙ্গে। জোরে বলুন। প্রিয় নবী আমার অন্য আরেকটি হাদিসে প্রতিবেশীর হকের কথা আমার আল্লাহর নবী প্রতিবেশীর গুরুত্বটা বোঝাতে গিয়ে অন্য আরেকটি হাদিস পড়ে ফেললেন। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের রাসূল বললেন, ইউসুনি বিল জাররি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ইউসুনি বিল জাররি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এত বেশি প্রতিবেশীর কথা আমাকে শোনাতো, প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল এসে আমি রাসূলকে এত উপদেশ করতো, এত নসিহত করতো, জানান্তু আমার মনে মনে হতো, আমি মনে মনে ভাবতাম আন্নাহু সাইয়ুরিতুহু, প্রতিবেশীরাও মনে হয় সন্তান কন্যা আত্মীয় স্বজন এদের মতো তারাও আমাদের ওয়ারিস হয়ে যাবে। আন্না জিবরাইল ইউসিনি বিল জার, নবী বললেন জিবরাইল এত বেশি আমাকে প্রতিবেশীর কথা শোনাতেন, আমি রাসূলের মনে মনে হতো প্রতিবেশীরাও মনে হয় ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাচ্চা, বাপ মা, ভাই মনের মতো তারাও মনে হয় আমাদের মালের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। সেই প্রতিবেশীকে যারা কাঁদাও, ঝগড়া করো, রাস্তা বন্ধ, দেখা দেখি নেই, ইমানদার হওয়া, বুখারীর হাদিস, ইমানদার হওয়া। আপনি ভাববেন নিজের জায়গায় বিরাট নামাজি, বিরাট রোজাদার, বিরাট যাকাত দাতা, বিরাট হজ করেছেন, উমরা করেছেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আওয়াবিল পড়েন, চাষ পড়েন, ইশরাক পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনি নিজে নিজে ভাববেন আর খুশি হবেন। কিন্তু প্রতিবেশী যদি অখুশি হয়, আপনার এগুলো সব আমি ওই জন্য বলছি, এমনি তো টটাফটা জীবন, টটাফটা জবান, আরবি শুদ্ধ পড়তে পারি না, ইবাদত কত দূর যাবে আল্লাহ ভালো জানে। তারপরে আবার এই আনুষঙ্গিক কারণে যদি ইবাদতটা বিনষ্ট হয়, তাহলে তো দুঃখ, আফসোস, পরিতাপের শেষ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতটা ধরে 4 নম্বরের উপদেশ করে দিল, নসিহতটা শুনিয়ে দিল। আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা, আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন, ওগো বাবা সাহাবী আবু হুরায়রা, না না না, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য ওটাই পছন্দ করো, ওটাই তুমি সিলেক্টেড করো, তবেই তো তুমি প্রকৃত মুসলিম। ফর এক্সাম্পল, দন্ডির হাটে আপনার বাবার একটা জমি আছে, 2 কাঠা কি 1.5 কাঠা কি একটা দোকান, পজিশন, ভাই আপনারা 3 এক্সাম্পল, আপনি বড় বা মেজো কি ছোট, আপনি ভাবছেন ওইটা আমার হলে, নবী বলছে যখন ভাববে ওইটা আমার হলে ভালো হয়, তখন একটু ভাববে ওটা আমার ছোট ভাইয়ের দিলে তো আরো ভালো, ওটা আমার মেজো ভাইকে দিলে। যতদিন তোমাদের ভেতরে এই মানসিকতা না আসে, এক প্লেটে খেতে বসে ভালো ভালো পিসগুলো তোমার, আর তোমার সহচর বৃন্দরা ওরা কি খাবে, ওদেরও তো মনে আশা আছে ভালোটা খাবে।
নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো, তবে তুমি প্রকৃত মুসলিম হবার রাস্তা চলতে পারবে। সুবহানাল্লাহ। শেষ কথা প্রিয় নবী আমার বলল, আবু হুরায়রা ওয়ালা তুকসিরিদ দাহিকা ফা ইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, বেশি হাসবে না, বেশি আনন্দ ফুর্তিতে মেতে উঠবে না, কেননা বেশি হাসলে পরে মানুষের অন্তরটা হাসার কারণে, আনন্দের কারণে, দুনিয়ার সাগরে ডুবে থাকার কারণে ওদের ঈমান কলব থেকে মারা যায়, উড়ে যায়, ওদের কলবটা ঈমান ভোলা হয়ে যায়, আল্লাহ ভোলা হয়ে যায়, ওই কলবটাতে কোরআন হাদিস কোনো কাজে আসে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অন্য আরেকটা হাদিসে নবী বললেন, আমি যা দেখি তোমরা যদি দেখতে, আমি যা শুনি তোমরা তা শোনো না, যদি শুনতে তাহলে তোমরা লা দাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা হাসতে কম কাঁদতে বেশি। ও ভাই, আমি প্রথম মুকদ্দমায় একটা হাদিস পড়েছি, নবী বলেছেন নি'মাতান, এমন দুটি নিয়ামত, এমন দুটি নিয়ামত, বলেন তো সবাই, নিয়ামত মানে আল্লাহর একটা জান্নাত আছে, তার জান্নাতটার নাম জান্নাতুন নাঈম, মানে জান্নাতের 8টা দরজার ভিতরে একটা নাম জান্নাতুন নাঈম, যা নিয়ামত শব্দ থেকে এসেছে, তার মানে হলো শান্তির বাগান। জোরে বলুন। নবী বললেন এমন দুটি নিয়ামত আছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা ওই নিয়ামত দুটোকে ধ্বংস করে ফেলে, বিনষ্ট করে ফেলে। ওই দুটো নিয়ামতকে তারা মূল্যহীন করে ফেলেছে। কি কি মুখস্থ করো। 1 নাম্বার আসিহাতু, মানে সুস্থতা। 1 নাম্বারটা কি বলুন? সুস্থতা। বলুন সুস্থতা। 2 নম্বরে ওয়াল ফারাগু, অবসর প্রাপ্ত সময়। সুবহানাল্লাহ। এত সুন্দর করে পৃথিবীর আর কোন মনীষী, কোন বিজ্ঞানী বোঝাতে পারেন নবী 1400 বছর আগে যে ভাষায়, যে প্রাঞ্জল ভাষায়, যে সুন্দর গ্রামারে, সুন্দর ভাষায় নবী আমাদেরকে উপদেশ করে গেছেন। জোরে বলুন। কি দুরন্ত কথা যে সাহাবীরা দুটো নিয়ামত, অধিকাংশ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত। একটা হলো সুস্থতা। সুস্থতা যতক্ষণ থাকে ততক্ষণ যুবক যৌবনে বাদরামি করে, অথচ উচিত ছিল সুস্থতা লাইফে মসজিদে দাঁড়িয়ে লম্বা সময় ধরে ইবাদত করা। যেই বুড়ো হয়ে গেছে আর সুস্থতা নেই, ওই মসজিদে গিয়ে চেয়ার খোঁজে, মসজিদে। আমাদের বক্তব্য বুঝে আসছে? বক্তব্যগুলো নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। দেখুন কি দুরন্ত কথা রাসূল বলেছেন, সুস্থ বয়সে লোকে কঠিন থেকে কঠিনতম কাজ করতে পারে না, কিন্তু অসুস্থ হয়ে গেলে, তাহলে সুস্থতা আমাদের জীবনের সবথেকে বড় নিয়ামত। শরীরের সুস্থতা, শারীরিক সুস্থতা, এটা সবথেকে বড় নিয়ামত। কোন লোকে যদি শারীরিক আনফিট হয়, এই লোকটা বিয়ে পর্যন্ত করতে পারে না। শারীরিক আনফিট হলে রোজগার করতে পারবে না, সংসার করতে। তাহলে আল্লাহ কত বড় দয়াশীল, আমাদের শারীরিক ফিট রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই সুস্থতা নামীয় নিয়ামতের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওই টাইমটা তাসের আড্ডায় সুস্থ আছি, অনেক রাত জাগতে পারি। আমরা ওই টাইমটা ক্লাবের ভেতরে বসে, চোখটা টিভিতে, ক্যারাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায় আমরা সুস্থ জীবনে ভালো চলতে পারি, অনেকক্ষণ চলতে পারি, ক্লান্ত হই না। ঘোষবাড়িতে চলে গেলাম, বাদরামি করলাম, আসর জমালাম, ক্ষতি হচ্ছে না, লাভ হচ্ছে?
আর একটা হলো অবসর সময়। সাহাবীরা অবসর সময় খুঁজতো একটু আল্লাহর ইবাদত করবেন। জোরে বলুন বলুন বলুন। আমার আল্লাহ কোরআন শরীফের একটি সূরা নাযিল করে দিল, 30 পারার একটি সূরা নাযিল করে দিল। সূরাটির নাম সূরাতুল ইনশিরাহ। আমার আল্লাহ বলল, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবকিছু থেকে যখন তুমি ফারেগ হবে, যখন তুমি একটু মুক্ত হয়ে যাবে, ঠিক ওই সময় তোমার সম্পর্কটা তোমার রবের সঙ্গে তুমি জুড়ে দাও। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অবসর টাইমটা তুমি সারা দিন তো আমারই কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহ উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু। তুমি তো এই কাজই করো, কওমকে বোঝাও হে মক্কার লোকেরা, আমার রব তোমাদের রব, তিনি একটাই রব, ফা'বুদুহু, তাকেই তোমরা অনুসরণ করো। তুমি আমার কাজ তো করো সারা দিন, এরপরেও বলছি ওই কাজগুলো থেকে ধর্ম প্রচার, তাবলীগ, এই কাজগুলো থেকে ফারেগ হয়ে তুমি নিয়মিত সময় মতো একটা নির্জনতায় আমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক স্থাপন করে দেব। আর আমরা অবসর কাজে থেকে ফিরেছি বিকাল সন্ধ্যা, অবসর সময় চার দোকানে বসে বসে বিভিন্ন গল্প, যার একটাতেও সওয়াব নেই, শুধু গুনাহ আর গুনাহ, পর সমালোচনা ছাড়া। বর্তমানে দুটো লোক, তিনটে লোক এক জায়গায় বসলে তৃতীয় জন বা চতুর্থ জনের তার ভেতরের সব জিনিস প্লাস প্লাস। যখনই অবসর পাবেন দেরি করবেন না, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে শুরু করবেন ইনশাআল্লাহ। বলেন একটু মন খুলে বলুন ইনশাআল্লাহ। এই দুটো নিয়ামত আমরা খুব, এই দুটোর ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুস্থতা কাজে লাগাতে হবে। ঠিক আছে, পরে আসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই 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 তো আমাদের উচিত সুস্থ জীবনটাকে কাজে লাগানো এবং অবসর সময়টাকেও কাজে লাগানো। প্রিয় নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামী রাষ্ট্রের পরিচালক হযরত ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি একদিন কি হাদিস পড়াচ্ছিলেন। ওনার ছাত্র মুজাহিদকে বলল, বাবা ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। ও বাবা মুজাহিদ, যদি সকাল বেলায় পৌঁছাও সন্ধ্যা হবে এই আশা তুমি রেখো না, তার আগেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। ওগো বাবা মুজাহিদ, আমি নবীর সাহাবী, ওমরের বেটা আব্দুল্লাহ, আমিও রাসূলের সাহাবী, আমি বিখ্যাত মুহাদ্দিস। বাবা তোমাকে হাদিসের ব্যাখ্যা দেই, শুনে রাখো। ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহি। ও বাবা মুজাহিদ, আমি ওমরের বেটা আব্দুল্লাহ বলছি, সন্ধ্যা বেলায় তুমি উপনীত হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আস্থা তুমি রাখবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আবার বললেন, হে বাবা মুজাহিদ, খুদ মিন হায়া খুদ মিন সিহহাতিকা ক্বাবলা মারাদিকা ফি রিওয়ায়াতিন ক্বাবলা সাকামিকা। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছাত্র মুজাহিদকে ডেকে বললেন, ও বাবা মুজাহিদ, খুদ মিন সিহাতিকা ক্বাবলা মারাদিকা আও সাকাবিকা, তুমি অসুস্থ হবার আগে তোমার সুস্থ জীবনটা আল্লাহর গোলামতিতে, আল্লাহর শরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে কাজে লাগিয়ে দাও। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত মুহাদ্দিস সাহাবী, রাসূলুল্লাহর আদর্শের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আবার ছাত্র মুজাহিদকে বলল,
হে বাবা মুজাহিদ, আমিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে তোমার মূল্যবান জীবনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শায়িত অবস্থায় রাতে দিনে ভোরে না 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 আল্লাহর জন্য তুমি কাজে লাগিয়ে দাও। কেন না ইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদান ইয়া আব্দুল্লাহ। ও আমার ছাত্র মুজাহিদ, বাবা তোমার মনে নেই, তুমি জানো না আগামী কাল কি নামে তোমাকে ডাকা হবে, তুমি মৃত না জীবিত। ঘোষবাড়িতে যারা যাচ্ছ, ঘোষবাড়িতে যারা বাদরামি করতে যাচ্ছ, ওখানে যদি আজরাইল আসার কোন লোকেশন লাগে, সময় হবে, আজরাইল একাজন কবজ করে না, তার হাজার হাজার বাহিনী আছে, তার হাজার হাজার। উনি তো মূল মন্ত্রী, তার আন্ডারে অনেক তো লোক থাকবে। উনি মালাকুল মাউত, মৃত্যুর মন্ত্রী। উনি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তথা মন্ত্রী। তার অনেক সঙ্গপাঙ্গ আছে। এট এ টাইম तमाम পৃথিবী জুড়ে কত মানুষের মৃত্যু হয়। আজরাইল নিজেও কোন জায়গা যায়, বাহিনীও 12টা একে 1000 লোক মরবে। আজকে লিস্ট দেওয়া হলো, সবকটাই একসঙ্গেই মরবে। এক সেকেন্ড দেরিও হবে না, এক সেকেন্ড ভাই। তো আমাদের সকাল হলে ভাবলে হবে না, ও হবে কোনে, আরো কিছুদিন যাক। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলছে, সকাল হলে সন্ধ্যার ধোঁকায় পড়িস না। মুজাহিদ, সন্ধ্যা হলে বাবা সকাল হবে এই আশা করিস না। অসুস্থ হবার আগে সুস্থ জীবন কাজে লাগাও, মৃত্যু আসার আগে দামি জীবনটা কাজে লাগাও। কারণ আগামীকাল মসজিদের মাইকে তুমি কি নামে পরিচয় লাভ করবে সেটা তোমার। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। লাস্ট কথা বলছি, মাতিন সাহেব বলে এসেছেন, আমার 10:30 পর্যন্ত টাইম, অলরেডি এখনো 10 মিনিট। ও লোকটা তো অসুস্থ, অনেক পরিশ্রম লোড নিতে হয়, ঠিক না ভুল? জাতির চিন্তায় অনেক অনেক পরিশ্রম করতে হয়। এসে অল্প কথা আলোচনা করবেন, তার 2-5টা কথাই আমাদের জন্য যথেষ্ট। জ্ঞানী মানুষের অল্প কিছু কথাই যথেষ্ট। ভাই, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে আমরা যেভাবে এখনকার যুগে লালন পালন করছি এই মডেল মাদ্রাসার মাধ্যম দিয়ে, আশা করি আগামী ভবিষ্যৎ প্রজন্ম যদি সব ছেলে মেয়ে গ্রামের এই শিক্ষা লাভ করে, 100% আমরা আশাবাদী। কিছু ছেলে বাদরামি করলেও ঠিক একটা নির্ধারিত টাইমে তারা go back ফিরে আসতে, কারণ তার ভিতরে খোদার ভয়ের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ভাই, শেষ কথা, বিখ্যাত একজন মুহাদ্দিস, নাম তার আব্দুল্লাহ ইবনে মুবারক। আমি এই কথাটা বলবো, এটা আমার নিয়তি ছিল, এবং এটা যুবক যুবতীর জন্য অত্যন্ত একটা ফলপ্রসূ আলোচনা। নামটা কি বলেছি? আব্দুল্লাহ বিন মুবারক। আজকের আর ওনার আব্বার কথা বলবো না, ইউটিউবে অনেক জায়গায় বলেছি। যেগুলো মূল্যবান কথা হয় না, ওগুলো সব জায়গায় বলতে ইচ্ছা হয়। কিছু কিছু ওয়াজ তৈরি করা হয়, ওই ওয়াজ যদি সত্যি সারা বছর চালানো হয় তো তারপরেও মানুষের কাছে মনে হবে এগুলো নতুন। আব্দুল্লাহ বিন মুবারকের আব্বার নাম মুবারক, ছেলের নাম আব্দুল্লাহ। মূলত আব্দুল্লাহর আলোচনা শুনুন। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, একটু সংক্ষেপে বলি। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি এক বাগান মালিকের বাগান দেখভাল করতেন। না বললে ক্লিয়ার হবে না। বাগান মালিকের বাগান দেখভাল করতেন, এক যুগ ধরে বাগান দেখছে। তো ওনার বাগান মালিক একদিন বাগানে গিয়ে বলছে, মোবারক, অনেকদিন পরে তো বাগানে ঘুরতে এলাম, অনেক ফলের গাছ সেই বাগানে লাগানো, তো তুমি ফল খাওয়াও।
তো মোবারক রহমাতুল্লাহ আলাইহি ফল দিলেন, ভালো লাগলো, ওনার কাছে ভালো লাগলো না, বললো অন্য ফল দাও, অন্য গাছের অন্য ফল দেওয়া হলো, সেটাও মজাদার ভালো লাগলো না। এইভাবে কয়েকবার বিভিন্ন গাছের বিভিন্ন রকমের ফল বাগান মালিককে, বাগানের মালিক তথা তদারকিকারী তিনি দিলেন মোবারক রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু বাগান মালিক সন্তুষ্ট হলো না। উনি বললে, মোবারক তুমি আমার এই এক যুগ ধরে বাগান দেখভাল করো, তুমি জানো না কোন গাছের ফলটা সব থেকে ভালো? এক চান্সে তো আমাকে দিতে পারতাম, আমি খুশি হতাম। আল্লাহর ওলি হযরত মোবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলল, ওগো দুনিয়ার বাগান মালিক, না না না, তুমি আমার মালিক নয়, তুমি আমার দুনিয়ার মালিক। মনে রাখো, সব কর্মচারীরা তাদের মালিককে খুশি করতে চাই। আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন গাছগুলো দেখভাল করা, চারা গাছ লাগানো, গাছের গোড়া খসে দেওয়া, পানি সেচন করা, কীটনাশক ব্যবহার করা, রাসায়নিক সার ব্যবহার করা, উপযুক্ত টাইমে ফল পেড়ে টুকরি ভর্তি করে বাড়ি পৌঁছে দেওয়া। আপনি তো আমাকে দায়িত্ব দেননি গাছের ফল খাওয়া। সুতরাং আমি এক যুগ ধরে 12 বছরের ঊর্ধ্বে আপনার বাগান দেখভাল করেছি, গাছ লাগিয়েছি, ওই গাছের ফল হয়েছে উপযুক্ত পাকা টাটকা সুস্বাদু ফল পেড়ে আপনার বাড়িতে, আপনার বাড়িতে আমি জমা করেছি, আপনার গুদামে আমি জমা করে দিয়েছি, কিন্তু খাবার দায়িত্ব ছিল না। সেহেতু বাদশা মালিক, আমি তো ফল কোনোদিন দাঁতেও কেটে দেখিনি। যদি আমি ফল খাবার দায়িত্ব থাকতো, আমি ফলগুলো খেয়ে খেয়ে কোন গাছের ফলটা সুস্বাদু ওটা তো এক চান্সেই প্রথমবারেই আপনার হাতে তুলে দিয়ে আপনাকে খুশি করতে পারলেই আমার বেনিফিট, আমার পুরস্কার, আমার মাইনে তো বেড়ে যেত। কমপক্ষে আমার প্রতি তোমার ভালোবাসা বেড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো সব লেবাররাই চায়। আমি তো খাইনি কোনোদিন। মালিক না খানিকটা পাথরের মতো নীরব হয়ে খুশি হয়ে বললেন, এত সততা, আমানতদারিতা ওনার একমাত্র সৃষ্টি কন্যা। উনি মোবারক এই সততা আমানতদারির জন্য তার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আর একটু মন খুলে বলুন, অগাধ সহায় সম্পত্তি শ্বশুরের, মোবারক হস্তগত হলো। পরে স্বামী স্ত্রীর ঔরসে সুসুন্দর চেহারা, সুদর্শন চেহারা এক পুত্র সন্তান জন্ম লাভ করলো। খুশি হয়ে আল্লাহর ওলি মোবারক নাম রাখলেন আব্দুল্লাহ। হাদিসে এসেছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আর টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়ির ছেলেরা অধিকাংশই ঘোষবাড়ি যাওয়ার এরাই উৎসব ঘটায়। পিকনিক করা, গান বাজনার আসর জমানো, ফাংশন দেওয়া, কাওয়ালি দেওয়া। পয়সাওয়ালা বাড়ির বাদরটা থাকবে আর ওর সঙ্গে কিছু কাওরা বাদর, তারাও না। ঠিক বলছিস না? এরা সব শয়তানের গোলাম, হিজবুশ শয়তান, হিজবুশ শয়তান। এখন আব্দুল্লাহ বন্ধু বান্ধব, নারী পুরুষ, প্রচুর বন্ধু, প্রচুর বান্ধবী। একদিন বাপের বাগানে নানার দেওয়া সম্পত্তি, বাপ খুশি হয়ে নাম রেখেছেন ভালো মানুষ তৈরি করবে, কিন্তু ভাগ্যের পরিহাস, নূহ নবীর মতো কেনান, নূহ নবীর বেটা কেনান। আব্দুল্লাহর প্রথম জীবনটা খুব মাদরামিতে চলে। একদিন বাগানে পিকনিক করেছে, গান বাজনার আসর হবে আলাদা জায়গায়, মদের স্টেজ করা হয়েছে আলাদা জায়গায়। উনি তবলা বাজাবেন মঞ্চে বসে, ঢোল বাজাবেন। একদিকে নারী আর একদিকে পুরুষ, তারা হাসবে আর একদল তারা সিটি দেবে। বিরাট মনোরম পূর্ণ এক দৃশ্য। ঘোষবাড়ি তো তাই হয় নাকি? তাই তো আল্লাহর ওলি বাংলা মোবারক রহমাতুল্লাহ আলাইহির প্রাণ
প্রাণপ্রিয় পুত্র বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তখনও তিনি মুহাদ্দিস নয়, আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার প্রথম জীবনটা চলছিল শয়তানের তাবেদারিতে, শয়তানের দলে নাম লিখিয়েছিল। বন্ধু বান্ধবকে নিয়ে পিকনিক গার্ডেনে হাজির হয়ে গেল, রান্না বান্না তৈরি হয়ে গেল, সময় মতো খাওয়া দাওয়া হয়ে গেল। না না না, মঞ্চের এক পাশে তারা মদের আসর জমালো, মদ পান করা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তখনও তিনি আল্লাহর ওলি নন, তখনও তিনি মুহাদ্দিস নন, তিনি মঞ্চে খাড়া হলেন, তার কোলের উপরে ঢোল তুলে দেওয়া হলো। আব্দুল্লাহ ঢোলের এক পাশে বাড়ি মারলো, আওয়াজ হলো না, অপর দিকে বাড়ি লাগালো, আওয়াজ হলো না। এভাবে কয়েকবার বাড়ি লাগানোর পর ঢোল থেকে কোনো আওয়াজ ভেসে আসে না। উনি মনে করলেন ঢোলটা খারাপ হয়েছে, বন্ধুদের দিয়ে সহপাঠীদের দিয়ে সারাইখানায় পাঠিয়ে দিল, সারাই করে এলো, সারাই করে নিয়ে আসা হলো। এরপরে উনি একদিকে বাড়ি দিল, আওয়াজ হলো না, অপর দিকে বাড়ি মারলো, আওয়াজ হলো না। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পরিবর্তন করার লক্ষ্যে ঢোলের বাজনা না বাজিয়ে ঢোলের বাড়ি মারার সাথে সাথে কোরআন শরীফের 27 পারার সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত ঢোল থেকে বেজে উঠলো। যে আয়াতটা হলো আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আজকের ওই বাজনা এই 24 তরঙ্গের মাহফিল থেকে অনন্তপুর মাঠমিয়ার এলাকার মানুষকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আমি এই অনন্তপুরে বাজিয়ে যাচ্ছি। কমপক্ষে যেন ঘোষপাড়ায় এই ঘোষবাড়িতে যাবা, বল হুজুর বললেন আমি শুনলাম না। ওরে তুমি শুনবে না শুনবে তোমার ব্যক্তিগত ম্যাটার। আই এম হকার, দেখাশোনা ফ্রি অফ কস্ট, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। মাডনিয়ার লোকে তো অনন্তপুর মাডনিয়ার স্টেশন থেকে বেশ ট্রেনে চড়ে 10 টাকার একটা, তার সঙ্গে আর একটা, তার সঙ্গে আর একটা, তার সঙ্গে আর একটা। দেখাশোনা ফ্রি অফ কস্ট, নেমে গেলে আর পাবে না। কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবে বাংলার আঞ্জুমানে ওয়াইজিদের ওই আওয়াজ। আমরা নবীর ওয়ারিস তথা কোরআন হাদিসের হকার, নিলে ভালো। আমি বলি কে কি বলে জানি না, না নিলে আরো ভালো। কারণ তোমার কবরে তো যে আমি কাঁদবো না। লা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা, কোন বোঝা বহনকারী কারো বোঝা মাথায় সেদিন ওঠাবে না। আব্দুল্লাহ যখন ঢোল থেকে এই আওয়াজ এলো, ওনার ভেতরটা আলাদা স্পৃহা তৈরি হলো, আমাকে পরিবর্তন হতে হবে। বন্ধু বান্ধবী, নাচ গান, থিয়েটার, মদ, সব মহলে হাতছানি মেরে বললেন আমি আর তোমাদের সঙ্গে নেই। সুবহানাল্লাহ। পাড়ি দিলেন বিখ্যাত আলেমদের দেশে, গিয়ে প্রচুর হাদিস পড়লেন, কোরআনের জ্ঞান অর্জন করলেন। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস খুব শর্টে বলছি। উনি যখন হাদিস পড়াতে বসতেন, ওনার এত ছাত্র সংখ্যা হতো, এত ছাত্র সংখ্যা হতো, যদি সেই মাজলিসে কোন নামাজ জামাতে পড়তে হতো তো 1200 স্পিকার মুকাব্বিল লাগতো ইমাম ছাড়া। আরেকটু মন খুলে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, আল্লাহর ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার ছাত্রদের নিয়ে ইরাকের জামে মসজিদে তিনি পাড়ি দিচ্ছিলেন। রাস্তায় যেতে যেতে হযরত আব্দুল্লাহ বিন মুবারক, যুগশ্রেষ্ঠ হাদিসের শিক্ষক, হাদিসের পণ্ডিত, উনি হাঁচি দিয়ে ফেললেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা যখন হাসি দেয়, নবী বলেছেন ইদা আতাসা আহাদুকুম ফালিয়াকুম আলহামদুলিল্লাহ। তোমাদের ভেতরে যে হাসি দেবে, হাসিটা আল্লাহর পক্ষ থেকে দেহের জড়তা দূর করে, সুতরাং বিনিময়ে কৃতজ্ঞতার বাক্য ব্যবহার করো আলহামদুলিল্লাহ বলে। জোরে বলুন। ফাল ইয়াকুল্লাহু ইয়ারহামুকুমুল্লাহ। আর হাঁচি দাতার আলহামদুলিল্লাহ বলার জবাবে যারা যারা আলহামদুলিল্লাহ শুনতে পাবে, সবাই তোমরা পড়বে ইয়ারহামুকুমুল্লাহ। জোরে বলুন। উনি হাঁচি দিয়েছে, ওনার ছাত্র সংখ্যা বোঝানোর উদ্দেশ্য।
ছাত্ররা পড়েছে ইয়ারহামুকুমুল্লাহ। ওই পিরিয়ডের যুগশ্রেষ্ঠ বাদশা হারুনুর রশিদ মনে করেছে এই বিকট আওয়াজ মনে হয় প্রাকৃতিক কোনো দুর্যোগ। বুঝতে পারেননি? ওনার আলহামদুলিল্লাহ বলার পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গী সাথীরা ছাত্ররা ইয়ারহামুকুমুল্লাহ বলেছেন। যার আওয়াজ এত বিকট হয়েছে, যুগশ্রেষ্ঠ যুগশ্রেষ্ঠ বাদশা আল্লাহর ওলি হারুনুর রশিদ ভাবলেন মনে হয় কোন আসমান থেকে প্রাকৃতিক দুর্যোগ আমার জামানায় নেমে এসেছে। সুবহানাল্লাহ। ওনার বিবি হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন বললেন, বাদশা হতাশ হচ্ছেন কেন? সংবাদ নিয়ে আসছি। এসে বললেন, বাদশা বিষণ্ণ হবেন না, হতাশ হবেন না, ওটা প্রাকৃতিক কোনো দুর্যোগের আওয়াজ নাই। আমাদের পিরিয়ডের যুগশ্রেষ্ঠ হাদিসের শিক্ষক মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক, যার প্রাথমিক জীবনটা ছিল গানে বাজনায়, নারীবাজিতে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, যার জাদরামি করে করে জীবন কেটেছিল, সেই লোকটা মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, তার ছাত্ররা তার হাসির জবাব আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকুমুল্লাহ পড়ার আওয়াজটা মনে হয়েছে তোমার কাছে প্রাকৃতিক দুর্যোগ। আমি আর একটাও কথা বাড়াবো না, আমার আলোচনা শেষ। ঘোষবাড়ি যারা যাও, আজকের আলোচনা বুকে হাত দিয়ে শেষ কথা বলছি। ভাই কেরালা মডেল চলছে, বিল্ডিং হচ্ছে, তাই তো? মডেলের আমিনিয়া মডেল। তা কেউ কেউ তো বলে এরা সব সিদ্দিকিয়া আমিনিয়া, সব বলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, সিদ্দিকিয়া আমিনিয়া সব তুলে দিচ্ছে, নাম মুছে কেরালা মডেল করছে। অনন্তপুরের মডেলের নাম কি? অনন্তপুর আমিনিয়া মডেল। চোখ আছে ওদের, আমাদের এই ভাইয়েরা আছে ইউটিউবাররা, চোখ দিয়ে দেখো। আল্লাহ বিরোধীদের থেকে, কুমন্ত্রণা থেকে, কুৎসা রটনা থেকে, অপপ্রচার থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সর্বস্তরের সদস্যবৃন্দ, হিতাকাঙ্ক্ষী, সহযোগী এবং আমাদের প্রতিষ্ঠানগুলো, কর্মকাণ্ডগুলো আল্লাহ তিনি সংরক্ষণ করুন। বলুন আমিন। আরো মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মডেলের কাজ চলছে। আপনাদের কাছে ভিখারির মতো দিনই স্বার্থে একটু হাত পাতবো, এক্ষুনি কি কাজ রানি বলে কালেকশনটা কি মানে মাল মেটিরিয়ালস পারপোজ না? আচ্ছা, তো একটুখানি আপনারা মন তৈরি করুন। ভাই এই যে আমিনিয়া মডেল মাদ্রাসা, এটা কত বড় জিনিস জানেন? আমি ছোট্ট একটা গল্প বলি। এই আপনার ছেলেকে যদি আপনি খেলনা না কিনে দেন, ছেলেটা খুব জোর হলে কাঁদবে 1 ঘন্টা। খুব ভালো করে শুনেন। আপনার ছেলে বা মেয়েকে যদি বাজারে খেলনার আবদার করেছে কিনে না দেন, ঘন্টা কাঁদবে খুব জোর হলে, তারপরে নিশ্চুপ। ছেলেটাকে যদি দুনিয়ার জেনারেল শিক্ষা না দেন, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সায়েন্সের জ্ঞান না দেন, ছেলেটা কাঁদবে সারা জীবন। তাহলে খেলনা দেওয়ার থেকে ছেলের হাতে তুলে দেওয়া উচিত বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। লাস্ট কথা, আর আপনার ছেলে বা মেয়েটাকে যদি দ্বীনের শিক্ষা না দেওয়া হয়, কোরআনের শিক্ষা না দেওয়া হয়, হাদিসের শিক্ষা না দেওয়া হয়, রাসূলের আদর্শের শিক্ষা না দেওয়া হয়, উলামায়ে আকাবির, সালফে সালেহিন, ওলি আউলিয়া, শায়েখ মাশায়েখদের আদর্শের শিক্ষা যদি না দেওয়া হয়, এই ছেলেটা কাঁদবে, দুনিয়াতেও কাঁদবে, আখিরাতেও কাঁদবে। ওই রকম প্রতিষ্ঠান দরকার আছে না নাই? একটু 1000, 500, 200, 1 বস্তা মাটি, 5 বস্তা বালি, যার যেটা মন চাই। আমার তো মনে হয় সব থেকে টাকা দিলে কাজ করতে সুবিধা হয়। টাকা দিলে 1000 টাকা করে 5 জন মানুষ আছেন, 1000 টাকা করে দেবেন আমাদের অনন্তপুর আমিনিয়া মডেল মাদ্রাসার উন্নতি কল্পে 1000 টাকা করে আল্লাহর কোন বান্দা 5 জন মানুষ আছেন, অ্যাকচুয়ালি এই মজলিসে কালেকশন করা কঠিন।
একটুখানি তারপরেও আল্লাহর প্রতি ভরসা রাখুন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বাবু, পকেটে আপনার 500 টাকা আছে, আপনি কারোর সুদের মারফতে দিলেন যে এনে 500 টাকা নে, আমারে 700 টাকা দিবি। আমারে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বাবু তিনি মডেল মাদ্রাসার জন্য 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। মনস্কামনা বাসনা আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। যুবকরা অনেক ছেলে এদিক সেদিকে আছো, মায়েরা বোনেরা আছো, বড় আশা করে আমি আপনাদের কাছে 5 জনের কাছে 1000 টাকা করে ওয়াদা চেয়েছি। ওয়াদা 500 বাবু। আরেক বাবু 100 টাকা দিয়েছেন, আরেক বাবু 100 টাকা দিয়েছেন। আর আমরা মোস্তফা বাবু, বলুন জিন্দাবাদ, তিনি 500 টাকা। বলুন মারহাবা। আমার আরেক ভাই ফারুক মোল্লা ভাই 500 টাকা। আচ্ছা, গোলাম মুস্তাফা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ এ দানের বিনিময়ে দাতাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আল্লাহ অনেকের স্ত্রী, সন্তান, কন্যা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আল্লাহ যারা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এ দানের বিনিময়ে তাদের কবরগুলো আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। একটু জোরে বলুন আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। নূর ইসলাম ভাই সাহেব, আলহাজ নূর ইসলাম সাহেব 200 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা আলহাজ নূর ইসলাম সাহেব এবং আমরা যারা আল্লাহ এই মজলিস থেকে আপনার কাছে আল্লাহ দোয়ার জন্য দরখাস্ত করছি, আল্লাহ তাআলা আমাদের ভেতরে আমরা যারা নিজেরা অসুস্থ, আল্লাহ বিশেষ করে হাজী সাহেব 200 টাকা দিয়ে সুস্থতার জন্য দোয়া চেয়েছে এবং আমাদের পরিবারের অনেক মানুষ অসুস্থ, আল্লাহ সকলকে রোগ শোক ব্যাধি থেকে এই দানের বিনিময়ে শিফায়ে কামেলা আজলা নসিব করে দিন। একটু জোরে বলুন আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। একটু কথা বলেন। কেনায়াতুল্লাহ মোল্লা আমাদের এই মডেল মাদ্রাসার একজন তিনি দায়িত্বশীল সদস্য। জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ বিনিময়ে মনের উদ্দেশ্যকে সফল করুন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ। আমার ওই বাবু আগে 500 টাকা দিয়েছেন, আবার তার পরিবারের 3 জন আব্বা মা এবং স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেজন্য আরো 300 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহ। নওজওয়ান তরুণ যুবক 200 টাকা। আরো ভাইয়েরা যারা দিয়েছেন সকলের দানকে কবুল করুন, বলুন আমিন। যুবকদের যৌবনটা যদি আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়, নবী বলেছেন আরশের ছায়ায় 7 শ্রেণীর একটা সিট তারা দখল করে নেবে। সুবহানাল্লাহ। ভাই একটু যারা মজলিসে আছেন বা যারা রাস্তায় বাড়িতে আছেন, মায়েরা বোনেরাও যারা এসেছেন, আমি সকলকে অনুরোধ করছি আমিনিয়া মডেল মাদ্রাসার উন্নতির জন্য আপনারা কালকের গত সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠান আপনারা দেখলেন, সেই অনুষ্ঠান দেখে আমাদের বাচ্চারাও এরকম বিভিন্ন পর্যায়ে যাতে পৌঁছাতে পারে, কমিটি তাদের দায়িত্ব নিয়ে তারা বাচ্চাগুলোকে যাতে ভালো যোগ্য শিক্ষক রেখে সেই প্রতিষ্ঠানটা পরিচালনা
পরিচালনা করতে পারে, সেজন্য তাদের প্রতিষ্ঠান পরিচালনার সহযোগী হিসাবে প্রত্যেকেই 200, 500, 1000 যার যেমন সামর্থ্য একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমি গুনাহগার আপনাদের কাছে নিবেদন করছি, একটু মন তৈরি করুন। সময় বিলম্ব করব না। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি এসেছেন, সময় মতো তিনি স্টেজে আসবেন ইনশাআল্লাহ। তার গান গর্ব আলোচনা আমাদের মাঝে পরিবেশন করবেন। কেনায়েতুল্লাহ ভাই উনি মায়েদের কাছে গিয়েছেন, যারা দিতে ইচ্ছুক একটু ভাইয়ের কাছে আপনারা নাম লেখান। আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। এক বাচ্চা 100 টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করেন, বলুন আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা দাতাদের আত্মীয় স্বজন এবং আমাদের পরিবার আত্মীয় স্বজন যারা কবরবাসী আল্লাহ তাআলা দানের বিনিময়ে সকল কবরবাসীর কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন, একটু জোরে বলুন আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ যুবকদের দানের বিনিময়ে এলাকার যুবক যুবতীদের যৌবনগুলোকে আল্লাহ তাআলা আপনি হেফাজত করার মন মানসিকতা নসিব করে দিন, একটু জোরে বলুন আমিন। আর মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আফসার আলী গাজী জোরে বলুন মারহাবা, জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা নগদে জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু কথা বলেন। যারা যেখানে আছেন মডেল মাদ্রাসার উন্নতির জন্য কমিটি যাতে সুষ্ঠুভাবে সেটা পরিচালনা করতে পারে, আপনারা অবগত আছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত 256টা গ্রামে আল্লাহ শুকর এই ম্যাজিক মাতিন সাহেব হুজুর চালু করেছেন। ও আচ্ছা বাবু, মাদ্রাসার একটা ক্লাস এবার বাড়বে। 2, 3 শুরু হবে। 2 ছিল 5 পর্যন্ত যাবে, 3 আছে, 4 শুরু হবে। সেই জায়গাটা গাঁথা হয়ে গেছে, প্লাস্টারের জন্য কিছু বালি সিমেন্ট এবং দরজা জানালা যদি কারোর সেরকম আল্লাহ অর্থ দিয়ে থাকে হুজুর একটা জানালা দেব, কি আমি একটা গ্রিল দেব, একটা দরজা দেব, কিংবা হুজুর 5 বস্তা বালি দেব, 2 বস্তা সিমেন্ট দেব, একটু বলেন বাবু। এই টুকটুক করেই তো গ্রামের মসজিদটাও দেখলাম আল্লাহ শুকর খুব সুন্দর। সুতরাং মাদ্রাসাটাকেও সাজাতে হবে, কারণ এই জায়গা থেকে শিক্ষাটা যদি আমাদের ছেলে মেয়েদের না দিতে পারি তাহলে এরা সারা জনম ধরে কাঁদবে। দুনিয়ার শিক্ষা না দিলে দুনিয়াতে কাঁদবে, খেলনা না দিলে 1 ঘন্টা কাঁদবে, কিন্তু এই বাউন্ডারিতে না ঢোকাতে পারলে কবরে কাঁদবে, কিয়ামতে কাঁদবে, জাহান্নামের ভেতরেও আল্লাহকে ডেকে বলবে রব্বানা আখরিজনা মিনহা। ও রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব আমার দেহ মানিয়ে নিতে পারে না, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বার করে দিন। ফাইন উদনা আমি দুনিয়ায় গিয়ে যদি আবার অনুরূপ অন্যায় কাজ করি, অনুরূপ নাফরমানিমূলক কর্ম ঘটাই, আল্লাহ তাআলা ফাইন্না যালিমুন আমি হয়ে যাব সেদিন জালেম। জাহান্নামে কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমারে জাহান্নাম থেকে ছুটি দাও, আমি দুনিয়ায় যাই, সব চোখে দেখেছি, আর জীবনে তোমার এগেইনস্টে যাব না। আল্লাহ বলবে নো চান্স, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওখানে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়ে থাকো, আমি আল্লাহর সঙ্গে কোনো কথাবার্তা বলো না। সুতরাং ছেলে মেয়েকে যদি দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, রাসূলের আদর্শের শিক্ষা না দেওয়া হয় সারা জনম কাঁদবে, চোখের পানি মোছানোর লোক আল্লাহ নিজেই বলবে আমার সঙ্গে তোদের কোনো কথা নেই। মাশাআল্লাহ মায়েরা অনেকটা টাকা দিয়েছেন সামর্থ্য মতো, আর একজন মা তিনি 500 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ মায়েদের দানগুলোকে আল্লাহ আপনার ইলাহি দরবারে কবুল করে নিন। ও রব্বুল আলামিন আল্লাহ
এ দানের বিনিময়ে আল্লাহ মায়েদের সংসারগুলো, সন্তানগুলো এবং মাদেরকে আল্লাহ তাআলা মায়ের মতো মা, সন্তানের মতো সন্তান গঠন করার আল্লাহ তুমি তৌফিক নসিব করে দাও। একটু জোরে বলুন না আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু কথা বলে হবে না ভাই? এক আধ বস্তা করে সিমেন্ট হবে না? একটু কথা বলে আপনাদের দেওয়া অর্থে মসজিদ, মাদ্রাসা, গ্রামের ঈদগাহ, এই প্রতিষ্ঠানগুলো অনেকটা দূরে আগিয়েছে। দিতে তো হয় গ্রামের মানুষের। এরপরেও এরকম একটা সুন্দর ইসালে সাহেব থেকে যদি কিছু তারা ওয়াদা বলেন, প্রতিশ্রুতি বলেন, নগদে বলেন, কিছু টাকা হ্যান্ড ক্যাশ আসে বা কিছু টাকার স্বপ্ন তারা দেখে, তাহলে দ্রুত কাজগুলোকে সম্পন্ন করতে তাদের সহযোগী হবে। সেজন্য যারাই মাজলিসে আছেন বা বিভিন্ন প্রান্তরে অবস্থান করেছেন, সকলের কাছে আমি নিবেদন করছি, ভাই সমর্থ অনুযায়ী এক আধ বস্তা সিমেন্ট, 2 বস্তা 4 বস্তা বালি যদি কারোর দেওয়ার মতো থাকে বলুন, আমি ছাড়বো, আমি বিদায় নেব। সময় একেবারে শেষের দিকে। আমাদের হাজি সাহেব 200 টাকা দিয়েছেন কিছু আগে, তিনি আবার 1 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ সকলের হালাল রুজিতে দানের বিনিময়ে বরকত দান, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন না, 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট, 2-5 জন মানুষ। হ্যাঁ, গ্রামের মানুষ তো করে, কিন্তু এরপরেও এরকম মাজলিস থেকে যদি এই মাদ্রাসার যে বিল্ডিং হয়েছে সেটা আপনাদের দানেই হয়েছে। আবারও যদি সবাই না দিতে পারলেও কিছু যাদের আল্লাহ আর্থিক সহায়তা দিয়েছেন সেরা মানুষেরা যদি একটু সহযোগিতা করে, তাহলে বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করা যাবে। একটুখানি বলুন ভাই। আমি একটা ছোট্ট ঘোষণা দিচ্ছি, আমাদের ইউটিউবার ভাইয়েরা আছে, আমি আমার ছোটবেলার জীবনে যে মাদ্রাসাটায় পড়েছিলাম ওটা হলো বারাসাত থানার অন্তর্গত তেতুলিয়া বলে একটা গ্রাম আছে। ওই গ্রামে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেবজাদা মুফতি আযম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার নামে নামাঙ্কিত ওই প্রতিষ্ঠান তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা জামিয়া ইসলামিয়া। আমি সেখান থেকে হাফেজ কারি মাওলানা পড়েছি। সেখানে হাফেজ কারি মাওলানা এবং তাকাসসুস ফিল হাদিস এবং তাফসীর এবং বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ সেখান থেকে ছাত্রদের শেখানো হয়। আজকের এই বসিরহাট চত্বরে যেমন আমাদের মুফতি সাহেব হুজুর কিবলার পরিচালিত জামিয়া রহমানিয়া প্রতিষ্ঠাতা এবং মুফতি সাহেব হুজুর কিবলার মতো মানুষকে আল্লাহ আল্লামা হুজুরের পরে এই মাটিতে পাঠিয়েছিলেন। আজকে যেমন এই মাটিতে আমাদের সিলসিলা আল্লাহ রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক তদ্রূপ বারাসাত চত্বরে এই মেজো হুজুর কিবলার নামে নামাঙ্কিত তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা জামিয়া ইসলামিয়া, এই মাদ্রাসাটার পরিচালক সম্পাদক জনাব মুহতারাম আলহাজ সুফি মাওলানা তাজাম্মুল হোসেন দামাত বরকাতুহু, আমার শ্রদ্ধেয় বড় হুজুর, খুব কাছের মানুষ, মহব্বত করতেন, সব সময় কাছে ডাকতেন, পড়াশোনার খোঁজ নিতেন, উন্নতি করার জন্য সুপরামর্শ দিতেন। লোকটা মানুষটা আল্লাহ হায়াত দারাজ করুন, বলুন আমিন। যারা মাদ্রাসাগুলো পরিচালনা করে তাদের জন্য আজকে দেশ জুড়ে এই আলেম, হাফেজ, মুফতি, ইমাম, মুদাররিস, মক্তবের শিক্ষক আমরা দেখতে পাই। আল্লাহ ইখলাসের সঙ্গে মাদ্রাসা যারা পরিচালনা করে সকলের হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, সুস্থ রাখুন, মন খুলে বলুন আমিন। তো এই তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সাবাব প্রতি বছর ফাল্গুন মাসের 16 তারিখে দিনের বেলা হতো। ঐতিহাসিক ইসালে সাবাব, দিনের বেলার ইসালে সাবাব উত্তর 24 পরগনার মধ্যে সবথেকে বড় ইসালে সাবাব। সেটা এবারে রমজান আসার কারণে সম্ভবত 16ই ফাল্গুন মনে হয় প্রথম তারাবি কিংবা প্রথম রমজান, এজন্য ডেটটা চেঞ্জ করে
আগামী 12ই পৌষ মাসের 12 তারিখ 28 ডিসেম্বর ঠিক আগামী শনিবার সকাল 8টা থেকে বেলা 2-2:30 প্রয়োজনীয় সময় পর্যন্ত ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামানদের শুভ আগমনে ইসালে সাবাব এবছর প্রথম ডেট পরিবর্তন, তাই একটু প্রচার দিতে হচ্ছে। আর আমি সেই মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং শিক্ষক ছিলাম, সুতরাং এটা আমার নৈতিক দায়িত্ব। আমি আপনাদের সহ যারা দূরে কাছে ও দূরে দেশে ও প্রবাসে ইউটিউবের মাধ্যমে এই বার্তা শুনছেন সকলকে আগামী 12ই পৌষ 28 ডিসেম্বর আগামী শনিবার তেতুলিয়া আবু সাফিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসার বাৎসরিক মহান ঐতিহাসিক ইসালে সাবাব যেটি ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদে জামানদের শুভ আগমনে অনুষ্ঠিত হয়, ওই ইসালে সাবাব প্রাঙ্গণে আমি দেশ ও প্রবাসের সকলকেই আমন্ত্রণ করছি। ভাই বিদায় নেব, একটু কথা বলুন, একটু কথা বলুন। আল্লাহ আল্লাহ, আমার এক মা স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ স্ত্রীর দানকে কবুল করে নিয়ে তার স্বামী মরহুম আব্দুল ওদুদ সাহেবের জন্য আল্লাহ স্বামী দানের হাত বাড়িয়ে দিয়েছে। সৌভাগ্যবান স্ত্রী, স্বামীও সৌভাগ্যবান। আল্লাহ তাআলা স্ত্রীর দান কবুল করে তার স্বামীর কবরের আযাবগুলো আল্লাহ আপনি maaf করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ আপনার বান্দা আব্দুল ওদুদের কবরটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত বানিয়ে দিন। একটু জোরে বলুন আমিন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই একটু কথা বলে, একটু কথা বলে। 200, 500, হাজার যাদের যেমন সামর্থ্য, এক আধ বস্তা বালি সিমেন্ট, একটুখানি কথা বলে। মজলিসের বাইরে যারা আছেন গুটি গুটি পায়ে মজলিসে আসুন। আমাদের আখিরি মোনাজাত করবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক, বঙ্গনুর পত্রিকার এডিটর, বোর্ড অফ ইসলামিক এডুকেশনের ভারপ্রাপ্ত পরিচালক বাদুরিয়া মহেশপুর আম্মাজান আসিয়া রহমাতুল্লাহ আলাইহা বালিকা প্রতিষ্ঠানের পরিচালক, হারোয়া যিনি পরিচালক, এবং এক কথাই আমরা বলতে পারি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সর্বস্তরের একজন অদ্বিতীয় বাংলার ইসলামিক যোদ্ধা জনাব আলহাজ মুহতারাম আব্দুল মতিন সাহেব হুজুর, তিনি এসেছেন। তিনি আপনাদের মাঝে আলোচনা করবেন। সময় বিলম্ব করব না। যারা এখনো পর্যন্ত মাজলিসে আসেননি প্রত্যেকে মাজলিসে আসুন, এবং এখনো যদি কারোর কিছু দেওয়ার মতো থাকে ভাই একটুখানি বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর এই গ্রামের মডেল মাদ্রাসাটাকে সবাই নিজেদের প্রতিষ্ঠান হিসাবে বাচ্চাদের পড়তে পাঠাবেন এবং নিজেরাও পড়বেন, আর বাড়ির মায়েরাও তাদের কোরআনটাকে শুদ্ধ করে পড়বে। তারা দিন